আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেকেই জানেন জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে পুঁতে ফেলতো, এটা তো জানেন। কথা কন না, কি কারণ? অপরাধ কি কারণ? তাফসীরগুলো প্রমাণ করে তৎকালীন সময়ে মানুষ বংশমর্যাদা রক্ষার জন্য, তারা সরাসরি পেশি শক্তি বৃদ্ধির জন্য কন্যা সন্তানকে মেরে ফেলতো। তারা পুরুষ বেশি চাইতো প্রভাব খাটানোর জন্য। আবার কন্যা সন্তানকে যুদ্ধে পরাজিত হওয়ার পরে অন্য কোনো ব্যক্তি যারা বিজয়ী হবে তারা যদি এই সন্তান পাইতো, এরা সেখানে নিয়ে তাদেরকে দাস দাস হিসেবে বিক্রি করে দিবে। এই আশঙ্কা তারা হত্যা করত। সূরা আত-তাকবীর, কোন সূরা? আবার বলেন, সূরা আত-তাকবীর ৮ এবং ৯ নম্বর আয়াত। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, জাহিলি যুগে যাদেরকে হত্যা করা হয়েছিল ওই মেয়েদেরকে যারা হত্যা করছে তাদেরকে না, যাদের হত্যা করা হয়েছিল তাদেরকে কে প্রশ্ন করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আছে না নাই? সূরা আত-তাকবীর আয়াত নম্বর ৮ এবং ৯। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ন্যায় ইনসাফের প্রতীক, আমি আল্লাহ ন্যায় বিচারক, আমি আল্লাহ এর জন্য কিয়ামতের দিন ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব তোমাকে কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছিল। তার কি কোনো অপরাধ ছিল? কোন অপরাধ ছিল? তাহলে বোঝা গেল কি, এতে তাফসীর থেকেও বোঝা যায় কন্যা সন্তান হইলে আপনি রাগ হওয়ার কিছু নাই। মেডিকেল সায়েন্স বলে কন্যা সন্তান হয়, এটা মেডিকেল সায়েন্সের ভাষায় বাবার কারণে। কার কারণে? বাবার ফিজিক্যাল সমস্যার কারণে। আমরা সমাজে এটার জন্য দোষ দিই মারে, কিন্তু এটা আপনার ঘরে যে কন্যা দিবেন এটা সিদ্ধান্ত কার? আবার বলেন আপনার জন্য চয়েস করে রাখছেন আল্লাহ একটা, আপনি চয়েস করলেন আরেকটা। আল্লাহ বলেন আমি যেটা করছি এটাতেই তো কল্যাণ। কি? আবার বলেন কল্যাণ কোথায়? কল্যাণ কোথায়? আল্লাহ যেটা আমার আপনার জন্য বরাদ্দ রাখছে, নাকি বলেন? আল্লাহ কবুল করুক বলে আমিন।